আমি খাবো ভাত দিয়ে, মা খাচ্ছে রুটি দিয়ে। আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারেন, আবার চাইলে আপনারা কিন্তু পোলাও দিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম মিষ্টি কচু বা শোলা কচুর বাটা রেসিপি নিয়ে। এখানে আমরা আমাদের গ্রাম থেকে নিয়ে আসা মজাদার এই শোলা কচুগুলো আমরা নিয়েছি। আমরা খুব ভালো করে আমরা আগে এটাকে ক্লিন করব, ক্লিন করে নিয়ে এগুলোকে আমরা কেটে তারপর আমরা সিদ্ধ করার সময় আপনাদের আবার দেখা আমরা এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমরা এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। আমাদের সুন্দর করে দেখুন, এটা সিদ্ধ হয়ে গিয়েছে না, এত সফট হয়ে গিয়েছে। এই পানিটা ফেলে দিয়েছি। আমাদের কচুটা আর কি হবে না, গলা চুলকাবে না। না কিন্তু এই কচু বাটার মধ্যে আমরা ব্যবহার করবো এখানে কাঁচা পেঁয়াজ কুচি, এখানে রয়েছে 1 কাপের মতো। এখানে সরিষা বাটা বা কতটুকু রয়েছে, দেখা এই সরিষাটা আছে না কালো, এই সরিষাটা সাদা আর কালো সরিষাটা মা একসাথে মিশিয়ে রেখেছেন এখানে। এটা আমরা ভিজে আমরা বেটে নিয়েছি। রয়েছে রসুন কুচি, আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটা, আর রয়েছে লেবু ফোড়ন দেওয়ার জন্য খুব সহজ, কাঁচা মরিচ, হালকা পাতলা লাল মরিচ, কালো জিরা দিব ফোড়নে। এই জিনিসটাই এত টেস্ট, আপনারা রান্না করে দেখবেন যে একবার শুধু করে আমাদের কমেন্টসে দেখবেন যে কত মজা। এই যে লেবু পাতা দিলে সবই সবার বাসায় থাকে, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর লেবু পাতা যদি না পাই তাহলে এই যে রান্নার পরে একদম ভিতরে এরকম লেবু ছোট ছোট করে কেটে এই কচু সিদ্ধ হওয়ার পরে আমরা সব এটা ধুয়ে নিয়ে তারপর আমরা বেটে নিচ্ছি। আমাদের 3টি আস্ত রসুন কুচি করে যেটা রেখেছিলাম সেটা আমরা একসাথে এটা সাথে কাঁচামরিচ 8টি আস্ত, আপনার ঝাল যেমন খাবেন সেটা বেটে নেবেন। সাদা তেল গরম করে নিয়েছি, তাতে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি কালো জিরা, তার সাথে রয়েছে আমাদের লাল মরিচ, রয়েছে আমাদের এলাচ, আর হচ্ছে আমাদের তেজপাতা, আর আমাদের সেখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। মা এখানে আমার কালো জিরা বেশি দিই না, বেশ কালো জিরা দিলে তো আবার খেতে চায় না, বাবুরা বলে এগুলো পোকা। আমরা এখন আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে করে দিয়ে দিচ্ছি। টোটালে আমরা 2 টেবিল চামচ মতো না, খুব বেশি কিছু ব্যবহার করতে হয় না। মা এত সুন্দর একটা গন্ধ আসছে কচু বাটাটা দেখতে এত সুন্দর লাগছে, দারুণ। এখন সুন্দর প্রপারলি মিশিয়ে নিই। কচু বাটার পানিটা কিন্তু সুন্দর শুকিয়ে এসেছে, তাই না মা? ও মা, হ্যাঁ মা, লেবু পাতাটা রান্না এই অসাধারণ কচু বাটাটার স্বাদ আরেকটু বাড়িয়ে দিয়ে দিলেন 1 টেবিল চামচ চিনি। এই পাতাটার জন্য না সবাই খায়। আমি কিন্তু মা আপনার এরকম এই পাতা দেওয়ার মতন আমি এরকম আর কখনো কারোর দেখি নাই মা। এবং এটা আসলে স্বাদটা অনেক বাড়ায়, তাই না মা? আমি কচির, আমার ভাইয়ের মেয়ে কচি বাগান থেকে কেঁচুগুলি আনা। ও আমাদের গ্রামে পীর কাশিমপুরে আমাদের থ্যাংক ইউ কচি আপু। ওদের এইভাবে লেবু পাতা দিয়ে রান্না করাই দিচ্ছে, পরে দেখি সবাই চেটে পুটে খাচ্ছে, মানে হালকা কিন্তু উঠে এসেছে না। ওয়াও মা লেবু পাতার গন্ধে মোমো করতেছে। ওয়াও, এই হয়ে গেল গ্রাম বাংলার অনেক মজার একটি রেসিপি, কিন্তু একেবারে আধুনিক একটি রেসিপিতে। তা হলো কচু বাটা সরিষা দিয়ে আর তার সাথে লেবু পাতা দিয়ে। আর এটা এমন একটি রেসিপি যেটা কিন্তু আপনারা হুবহু ফলো করতে পারেন, দেখবেন একটু আপনাদের গলা চুলকাবে না, খারাপ লাগবে না। কিন্তু এখন এই রুটিটা আজকে ডিনার আফটার ডিনার মা কেমন হয়েছে দেখেন তো মা। অনেক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লেবু পাতা দেখে দেখবেন কেমন লাগে, কেমন ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। আমি আর মা বিদায় নিচ্ছি কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।